এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি একদম ভালো নেই। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি। আমাকে দেখতে কেমন লাগছে না? আমি ঘুম থেকে উঠলাম মাত্র। আমার বাইরে কি হয়েছে সেটা আমি পরে বলছি। আগে বলি, আজকে হলো সানডে। আজকে 15 জুন 15 জুন 2025, রবিবার। ইটস মাই বার্থডে। Oh my goodness, আজকের মতো মানে আমার বার্থডেতে আমি এমন অসুস্থ মেবি আর কোনোদিনই হয়নি। আমি দাঁড়াতে পারছি না, আমার পায়ে প্রচন্ড ব্যথা, আমার পাগুলো শিনশিন করছে, আমার পায়ে যেমন লাগছে শক্তি নেই, আমি দাঁড়াতে পারছি না, এমন একটা ব্যাপার হয়ে আছে। কালকে দুপুরবেলা থেকেই জিনিসটা ঘটছে, বাট ভেবেছিলাম রাত্রিবেলা ঘুমোলে ঠিক হয়ে যাবে, সকালবেলা উঠে আজকে আমার বার্থডে, বাড়িতে তো এমন কেউ করার মতন নেই, তো অবভিয়াসলি আমি করি, সবসময় সবার জন্য করি, তো নিজের জন্যও করি, আগেও করেছি, এবারও করব। তো প্রিপারেশন টুকটাক রাতের বেলা নিয়েছিলাম যে বার্থডে আছে, তো সামান্য একটু আয়োজন আমার বার্থডের জন্য তো করব, কিন্তু আমার মনে হয় না আমি করতে পারবো। তো আমি একটু আগে গিয়ে আমার শাশুড়ি মাকে আমি বলেছি যে আজকে আমাকে একটু হেল্প করো, বা মেবি আমি করতেও পারবো না, মেবি তোমারই করতে লাগবে। হ্যাঁ করবো না কেন। উনি যখন সুস্থ ছিলেন উনিও তো সবার জন্য করতেন, এখন অসুস্থ হয়ে গেছে, আর এসব কিছু ফাংশন হলে বা কিছু ভালো মন্দ কিছু রান্না করতে হলে যদি আমি না পারি তাহলে আমি আমার শাশুড়ি মাকে ইনভলভ করি যে একটু বলে দাও বা দেখিয়ে দাও বা একটু করে দাও, বাট যদি আমি যেটা জানি সেটা আমি কখনো বলি না যে করো। বাড়িতে কাজের যে মহিলা আছে উনি আসার পরে আয়োজন শুরু হবে আর কি। তো সৌম্য আজকে গেছে, বাজে এখন কটা, এই তো 7:45 বাজে, সৌম্য গেছে বাজার। কালকে আমরা গিয়ে একটু চিকেন নিয়ে এসেছিলাম, সবসময় আমাদের বাড়িতে মাটন হয়, গরম দেখে আর মাটনের ব্যবস্থা আমরা করিনি, তো সিম্পল কিছু রান্না বান্না আস্তে ধীরে তোমাদেরকে সবকিছুই দেখাবো। আমার বার্থডে সেলিব্রেশন, আর আমার খাটের অবস্থা দেখো, গুছায়ও নি, আমি পাচ্ছি না, আমার একদম ইচ্ছেও করছে না, বিরক্ত একটা, মানে শরীরের মধ্যে একটা বিরক্তি ভাব। তারপরে মাথা তো কালকে আমার প্রচন্ড ব্যথা, আমি পুরো ঘুমানোর সময় বাম সাথে নিয়ে ঘুমিয়েছি। আমি জানি যে আমার এতটাই মাথা ব্যথা, মেবি আমার রাতে ঘুম ভেঙেও যেতে পারে, কিন্তু টাচউড আমার লাগেনি, মানে ঘুম ভাঙেনি, তো বেশি একটা অসুবিধা হয়নি। বাট ঘুম থেকে উঠে আমার আর ভালো লাগছে না, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ার অভ্যাস, 6:30টায় উঠে পড়েছি অ্যাজ ইউজুয়াল আগের মতো, তো সেই আর কি, বেশি কথা হয়ে যাচ্ছে না। তো যাই হোক, এখন সৌম্য গেছে বাজার থেকে আসলে কি কি আনবে সেটা দেখবো। আকাশের অবস্থা তোমাদেরকে দেখাই, আমার বার্থডে আর বৃষ্টি হবে না, আকাশ মেঘলা থাকবে না, সেটা হতেই পারে না, প্রচন্ড গরম, আর বৃষ্টি একটু পরেই নামবে। পেয়েছো বাবু? বলছিলাম একটু চিংড়ি মাছ নিয়ে আসতে, কালকে পুরো বাজার ঘুরে চিংড়ি মাছ খুঁজে পাইনি। ওরে বাপরে, এত বড় বড়! কি গো, কই থেকে আনছো? কি বড় বড় চিংড়ি মাছ! তুমি তো দেখলে পাগল হয়ে যাবে গা। ওই তো, এ দেখো, দেখি ওরে সর্বনাশ, কি তা বড় চিংড়ি! দারুন বহুত দিন পরে হ্যাপি বার্থডে বললে কথা, বটতলা গিয়ে নিয়ে এসছি। বটতলা উঠছে আজকে? বটতলা বাজার দেখতে তো আমার পাগল হয়ে গেছি, বটতলা বাজারেই গেছিলাম। মাছ ভালো উঠে, পাইকারি মাছ। কত দিয়ে আনছো? এই সাইজের চিংড়ি আমি আনছি 800 টাকা দিয়ে। হ্যাঁ সিরিয়াসলি? আমি তোমার বহুদিন কইছি চলো বটতলা বাজার যাই, তুমি যাও না। আমি গোল বাজারে গেলেও তুমি মাথা নষ্ট হয়ে যাবে। গোল বাজারে ওই দাম, বটতলা তো আরো অ্যাকচুয়ালি, গোল বাজারে তো আরো, গোল বাজারে হোলসেল। কয়টা আনছো মাছ, কয়টা আনছো? ও 3 কেজি মাছ, 30 পিসের বেশি আছে। তো আন্দাজ করো 10টার মতো লাগবে। এই মাছটা কি দেবো? আর এই সাইজের মাছ তো 2টা করে দরকারই নেই, একটা মাছই 100 গ্রাম। এখানে আমি মাংস ভিজিয়ে রেখেছিলাম বরফ, কালকে রাত্রে এনে ধোয়াও হয়নি, ধুইনি, রেখে দিয়েছি, এত শরীর খারাপ লাগছিল আমার।
হয়ে গেছে অলমোস্ট, কিন্তু সেদ্ধ হয়নি, আরো সেদ্ধ হবে। আর এদিকে আমার বেরেস্তা রেডি, ডিম ভাজা হচ্ছে, চিংড়ি মাছ ভাজবো। তারপরে এদিকে আমার মাংস মেরিনেশন হয়ে গেছে, এদিকে আমার হাতটাও পুড়ে গেছে, এই যে লাল হয়ে গেছে। ফোকাস ফোকাস ফোকাস, এই যে ফোকাস। আদা রসুন ছোলা চলছে, যে এখন অলমোস্ট দুটো আড়াইটে হবে। এখানে হচ্ছে মাংস একটু ফ্রাই করে নিচ্ছি আমি, একটু অন্যরকম ভাবে করার ইচ্ছে আজকে। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি হচ্ছে, জানি না তোমাদেরকে মেনু বলেছি কিনা, তো এখনই বলে দিই। এই যে হচ্ছে চিকেন বিরিয়ানি, বিরিয়ানির জন্য ভাত সেদ্ধ হচ্ছে, ডিমের কষা হয়েছে পেঁয়াজ দিয়ে, চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, দেখিয়েছি তোমাদের একটু আগে। তো আর বিরিয়ানি, মানে বিরিয়ানির সাথে চিংড়ি মাছের মালাইকারি আর ডিম কষা, সাথে থাকবে রায়তা, ঘরের পাতা দই দিয়ে রায়তা, ঠিক আছে? তো সেই আর কি। আমি এখন বিরিয়ানিটা বসাবো, মাংসটা হতে যতক্ষণ লাগে, তারপর ভাত তো হয়েই যাচ্ছে, তারপরে ভাপে বসিয়ে দেবো, হয়ে যাবে। আজকে আর রেসিপি তোমাদেরকে দেখাইনি, বুঝতেই পারছো এতটা শরীর খারাপ, তার উপর আমার মানে আজকে ফাংশনটা পড়লো, বার্থডে আজকে। স্বাভাবিক, আমার বার্থডেতে কিছু না কিছু সবসময়ই হয়, ঘরে ঘরে মানুষদেরকে নিয়ে সেরে নিচ্ছি, বাইরে কেউ আসছে না। ইভেন আমার যে ছোট বোনটা আসে, ও আসছে না আজকে, কারণ ও ঘুরতে গেছে, সেই জন্য আসছে। আমার একমাত্র বৌদির আজকে শুভ জন্মদিন, বছর লাইক আফটার মেনি ইয়ার্স আমি এই অপরচুনিটি পেয়েছি সেলিব্রেট করার। আমার একটা মাত্র আমার জান, আমার বৌদির জন্মদিন সেলিব্রেট। ওভার অ্যাক্টিং না, নরমাল। ওভার অ্যাক্টিং অ্যালাউড না। আমি ওকে দেখিয়ে দেখছি কিভাবে কাজ করে আমার বৌদির জন্মদিনে। এটা অ্যাকচুয়ালি এটা না, তুমি আলস্যা, হ্যাঁ তাই কাজ করতে আছে, তার তুমি অলস, তুমি ঢপের চপ। তো সেটা তো আমি দেখিনি, মানে ঢপের চপ। এগুলো কি করবো? আমি মাত্র ভিডিও করতে উঠছে এমন টাইমে, তাই উঠছে সেটা দেখা যাইতেছে আমি কত কিছু করছি। বল একদম করছি। আর তো ঠালা দে, এদিকে একটু ঠালা দে। আমি কইছিলাম কিন্তু একটু ভিতরে লাগা, ভিতরে না, ভিতরে লাগাইলে কি এটা যে ঢুকে গেছে গে, এটাও বোঝা যায় বোঝা ঢুকে গেছে গা। হুম, ওই বেলুনটা দিয়ে একটা কাজ করবো, বেলুনটা দিয়ে তুমি মাই ওভার অ্যাক্টিং वाला অ্যাক্টিং দিদি। এই দুইজন এসে আমার অর্ধেকের থেকে অর্ধেক কাজ একদম কমিয়ে দিয়েছে। রান্না বান্না ঘর গোছানো সেগুলো তো ডেলির কাজ, সেগুলোর মধ্যে হাত খুব পাকা, কিন্তু এই টুকটাক সাজানো গোছানো সেগুলো ছোটবেলায় থাকতে খুব করতাম, এখন না করতে অনেকটা টাইম লাগে, অভ্যাস চলে গেছে তাই। আর এই দুজন হলো আমার দুই ননদ, একজন আমার কাকা শ্বশুরের ঘরের ননদ, আর যেটা উপরে বসে আছে সেটা হলো আমার ননদের বান্ধবী, আমার ননদেরই মতো। দুইটা প্রচন্ড বিচ্ছু। ভালোই হলো, দুইজন এসে আমাকে খুব হেল্প করেছে, আমার ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে দিয়ে গেল। আমার উইশ করনি তো তুমি? অনেকবার করেছি, তারপর হ্যাপি বার্থডে, তুমি যুগ যুগ জিও। কাজ করছে, কাজ করো, কাজ করছি, গেমসি মাল্টি ট্যালেন্টেড, কাজ ছাড়া খাওয়ার নাই একদম। তুমি কি রাগ করেছো? রাগ করলে আয়না দেখতে হয়? হ্যাঁ চন্টু, রাগ করলে কি আয়না দেখতে হয়? কেন রাগ করেছো? কি বলেছো সন্টুকে? কি বলেছে? আমি কি কিছু বলেছি তোমায়? থ্যাংক ইউ মাম্মা। আস্তে আস্তে তুমি কাটবে, তুমি কাটবে, তুমি কাটবে। তোমার তো মানে কাটালো।
লাগাবে আর আমি আগে দিয়ে তুমি আমাকে দাও না না থাক, তাইরে দে তার হাতে দিয়ে তুই লাগাই দে। হ্যাঁ এটা আসো আসো, হ্যাঁ লাগাও লাগাও। আর দুটি হ্যাঁ এই তো হয়েছে হয়েছে হয়েছে, এই তো সন্টু পারে। হ্যাপি বার্থডে সন্টু। আমার বার্থডে তো তোমারও বার্থডে, তাই না? আমরা দুজন মিলে কেক কাটবো, তাই না? হ্যাঁ কি আবার এটা নিয়ে কি করো? এখানে কিছু করে এটাকে ছোট করলাম, ফোল্ড করলাম। এটা কি করছো? এই বসে আছে, কাজ নেই তো কি আর করবে। ও বলো। আজকে তুমি কেক কাটছো না, কোন দিন তো সবাই আমরা বলে যাব। কি কইছে বুঝছো নি? এখন যে তুমি কেক কাটছো না, এখন কিন্তু আমরা সবাই চলে যাবো। কাটবো আমরা এখনই, দেরি হয়ে যাচ্ছে বুঝতে পারছি। সন্টু কেক Birthday to you, happy birthday to you, happy birthday to Deepti, happy birthday to you. Kitchen. Thank you, Mama. সন্টুয়া, আমার তো হাত খেয়ে নিচ্ছে। এই যে আমার এই যে এখানে আমার বার্থডে গিফট আমার মার আর দিদির তরফ থেকে ঠান্ডা বাসন। প্রত্যেক বছর পুজোর সময়, পার্টিকুলারলি গণেশ পুজোর সময় আমাদের বাসন আদান প্রদান হয়। এবার পার্মানেন্ট সলিউশন হলো। হ্যাঁ তাই নাকি? এখানে ড্যাং আর গামলা, একটা পুষ্পথাল আর দুটা বল আছে। মানে আমার বার্থডে খুব কাজের জিনিস। কাজের gift। আমার তরফ থেকে 3টা আর মার তরফ থেকে খুব ভালো, কিন্তু অনেক বড়। অনেক বড়, খুব ভালো। আমরা ফটোশুট কখন স্টার্ট করব? এখনই করবো, এখনই করবো। বলো কেমন হয়েছে খেয়ে? ভালো লাগছে? আর কইতে না তো আমি তোর বিরিয়ানি বানায় খাওয়াইছি না? হ্যাঁ থ্যাংক ইউ। ইয়ে দিয়ে চিকেনের গ্রেভি আছে, একটু দিই। কেমন আছো মা? কেমন কম করে দিছি, লাগলে কইও। আর আস্তে আস্তে সবটা পরিষ্কার করে খাবো। আলো খেতে তুমি কি খাচ্ছ? পুরো আলাদা। আপডেট অনেক খাবার। কতগুলো বিরিয়ানি, কতগুলো চিকেন। খাও খাও। খাও মামা খাও। হ্যাঁ বেশি কথা বললে হবে না। হ্যাঁ বেশি কথা বললে হবে না। কে বেশি কথা বলে, এটা না ওটা? এই পিসিটা না এই পিসিটা? কোনটা কথা বলে? এটা তো কথাই বলেনি, ওইটা ওইটা। কনফিউজ তুমি। এটা 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 আমি বেশি কথা বলি। হাই হাই। হাই ফাই জানে, সব জানে। বেলুন নিয়ে যাবে, বেলুন নিয়ে যাচ্ছে। জুতো পরো সঞ্জু, আবার এসো। যাও না, তুই যাও।
কোনটা দিতে হবে জানি দাও তো। ওইটা গ্রাউন্ড ফ্লোর দাও। অন্তু তো সব জানে না বাবা। চন্টু টাটা টাটা। হ্যাঁ না আমি আসবো না, আমি তো আমার বাড়ি, আমি কোথায় যাব? কাগজের বাড়ি যাবো। এই যে আমাদের বার্থডে পার্টি অলমোস্ট শেষ। আমি ড্রেস টেসে চেঞ্জ করে ফেলেছি, এক ডেক বিরিয়ানি খালি হয়ে গেছে। এই যে আরেক সসপ্যান বিরিয়ানি এবার আমি কাটবো, এটা এখনো ধরা হয়নি। এই যে আমাদের বিরিয়ানি। আমার ঘরে সবাই এসেছিল আমার বার্থডের জন্য, দেখলে যতটুক যা হয়েছে একদম সবাই বাড়ি চলে গেছে খাওয়া দাওয়া করে। ফাংশন এখানেই শেষ, বার্থডে এখানেই শেষ এই বছরের জন্য, 2025 এর জন্য আমার বার্থডে কমপ্লিট। নাও এবার আমি বলি আমি কত বছরে পা দিলাম। এইবার আমি পা দিয়েছি 32, মানে 31 প্লাস 32 রানিং আজকের থেকে, ঠিক আছে? দেখতে দেখতে 30টা বছর আমি গিল্লা লাইলাম, বাট 32 হয় না? ও সরি, আমি 32 কমপ্লিট, মানে আমি 33 রানিং। আর তুমি তো বোধহয় 22 এখনো না, 22। আমার বর 22, আমি 32। যাই হোক চলো আজকের ব্লগটা আমার ভূতের মতো চেহারা নিয়েই আপাতত তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই। আমি প্রচন্ড টায়ার্ড, জাস্ট আমি এখনো কিছু খাইনি, রান্না বান্না করেছি ঠিকই, আমার না রাতের বেলা খাওয়ার অভ্যেস নেই, তো অতিরিক্ত খিদে না পেলে আমি ঠিক খেতে পারি না, বা শরীর অসুস্থ না থাকলে আমি খাই না। দেখি যদি খিদে পায় খাবো, না হলে ঘুমিয়ে পড়বো, কালকে সকালে উঠে খাবো, কালকে তো মানডে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খুব টায়ার্ড আমি আজকে, সকালে উঠে কথা বলবো আবার। টাটা।